ভাইরা ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই কয়েকদিন আগে যশোরে যে কথাগুলো বলেছেন যে এক দল এক ফ্যাসিস্টরা খেয়ে গেছে আর এক ফ্যাসিস্টদের জন্ম না হয়, এই কথা নিয়ে আমার বন্ধুগণ এক শ্রেণীর দলের ভিতরে এখন কামলা কামড়ি কথা বলুন ঠিক কিনা? আরে তিনি তো কোনো দলকে উল্লেখ করে বলে নাই, কথা বলুন ঠিক কিনা? তিনি কোনো দলকে উল্লেখ করে বলেন। এখন যারা নিজেরা গায়ে পেতে নেয় বুঝতে হবে তাদের ভাব লক্ষণ বেশি ভালো না খারাপ। কথা বলেন না কেন, ভালো না খারাপ? এই জন্য আমার ভাই রক্তবদ্ধ হন। বারবার সুযোগ আসে না, সময় আসে না। এই সুযোগ যদি একবার হাতছাড়া হয়ে যায়, বাংলার মুসলমান শুনে রাখো, এই সুযোগ যদি একবার হাতছাড়া হয়ে যায়, নব্য ফ্যাসিস্টরা যদি আবার আমাদের মাথার উপরে চড়ে বসে, এই ফ্যাসিস্টকে নামানো অনেক কঠিন। কথা বলুন ঠিক কিনা? এই জন্য যারাই ক্ষমতা আসবে, যারাই নির্বাচনে আসবে, যারাই আমাদের কাছে ভোট চাইতে আসবে, আপনি আগে জিজ্ঞাসা করবেন যে আপনি কোরআন শরীফ পড়তে পারেন তো? আমি মারা গেলে আপনি আপনার মতো নেতা আমার জানাজার নামাজ দেওয়ার মতো ক্ষমতা আছে তো? মসজিদে গিয়ে ইমামতি করার মতন যোগ্যতা আছে তো? ওয়াজ মাহফিলে গিয়ে ওয়াজ মাহফিলের বক্তব্য দেওয়ার মতন, কোরআন থেকে বক্তব্য দেওয়ার মতন ক্ষমতা আছে তো? এটার সাথে যাদের মিলবে, আমার তো মনে হয় এবার তাদেরকেই আমরা মার্কা মারা দরকার। কথা বলুন ঠিক কিনা? রাগ করলেন মনে হয় আমার ভাইরা? কি আলোচনা চলবে না বাদ দিয়ে দেবো? আলোচনা চলবে না বাদ দিয়ে দেবো? চলবে তো ইনশাল্লাহ। তাহলে একটা তাকবীর হবে। এই তাকবীর আমার ভাইরা, আমি আজকে যে আলোচনা করব, আমার মনে হয় জীবনেও আপনারা এই আলোচনা শোনেন নাই। কেউ উঠাউঠি করবেন, বসেন, অল্প লোক। একবার তাকবীর হবে। এই তাকবীরের মাধ্যমে এখনো যারা ঘুম আছেন সমস্ত ঘুম বাদ দিয়ে একদম ঝংকার মেরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আর নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। ঘরে ঘরে অনেক জ্বালাইছেন, ঘরে ঘরে অনেক জ্বালাইছেন, কিন্তু এই কাজে আর কথার মিল নেই। মিল থাকবে তো ইনশাআল্লাহ? এবার মিল থাকবে তো? আমার ভাইরা, খেয়াল করেন, আমার দিকে তাকান। উহুদ যুদ্ধের দিনে একজন সাহাবী এসে আমার নবীজি উহুদ যুদ্ধের জন্য নামটা লিখতেছিলেন। কোন কোন সাহাবী আমার, কোন কোন সাহাবী আমার কি দান করে, কোন কোন সাহাবী আমার জিহাদের জন্য তারা পাগল পারা হয়ে গেলেন, এভাবে নামগুলো লিস্ট করতেছিলেন। আমার বন্ধুগণ, নামগুলো লিস্ট করতে 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 একজন প্রতিবন্ধী সাহাবী, একে তো প্রতিবন্ধী সাহাবী, এরপরে তার বয়স হলো অনেক, প্রায় 70-এর কাছাকাছি। এখন বলুন তো দেখি, ওই সাহাবী যুবক সাহাবী নাকি বৃদ্ধ সাহাবী? কথা বলেন, যুবক নাকি বৃদ্ধ? হাঁটতে পারে না প্রতিবন্ধী সাহাবী। খুরাইতে খুরাইতে আল্লাহ নবীর কাছে সেটা দিয়ে বললেন, নবী গো, আপনি তো উহুদ যুদ্ধের জন্য সাহাবীদের নামগুলো তালিকা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমার নামটাও আপনি জিহাদের জন্য লিখলেন। আপনি মুজাহিদদের খাতায় আমার নামটাও লিখে নেন। আমার বন্ধুগণ, এই কথা শোনার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এই আমার সাহাবী, তুমি তো ভালোভাবে হাঁটতে পারো না, তোমার বয়স অনেক বেশি, তোমার প্রায় 70+ বয়স, সুতরাং তুমি তো ভালোভাবে হাঁটতে পারো না। এই আমার সাহাবী, না 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 না, তোমাকে জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই, আমি নবী বলে গেলাম। এই মুহূর্তে তুমি যদি নামাজ বিছিয়ে, তুমি যদি 2 রাকাত নামাজ পড়ে, তুমি যদি আমাদের জন্য দোয়া করো, আয় আল্লাহ তাআলা আজকে ওদের ময়দানে মুসলমানদেরকে তুমি বিজয় দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার সাহাবী, জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই, তুমি এই মুহূর্তে বাড়িতে চলে যাও। আমার ভাইরা, ওই সাহাবী এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 না,
আমার জিহাদের তামান্না, জিহাদের আকাঙ্ক্ষা আমার মনের ভিতরে এত পরিমাণ বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা যদি ব্যবসা করতে চাও তাহলে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করে যদি তোমরা করতে পারো, আর যদি সংগ্রাম করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে পারো, জান দিয়ে মাল দিয়ে আমি আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, আয়াতটা তো নাজিল হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জিহাদের ময়দানে গিয়ে আমি আমার নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়ে আমি আল্লাহর কাছে প্রমাণিত হতে চাই যে আমি সাহাবীর মনের ভিতরে জিহাদের তামান্না সব থেকে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে আমার নামটা লিখে নেন। আল্লাহর নবী ওই সাহাবীর নামটা লিখলেন না, ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, তোমার যে 4টা সন্তান কিছুদিন আগে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, ওই তোমার 4টা সন্তানের নামটা জিহাদের ময়দানে জিহাদের খাতায় লিখে দিয়েছি, মুজাহিদদের খাতায় লিখে দিয়েছি। ইয়া আমার সাহাবী, তুমি বাড়িতে চলে যাও, তোমার 4টা সন্তান যদি শহীদ হয়ে যায়, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে গিয়ে বলতে পারবে, ওগো আল্লাহ, আমি হলাম 4টা শহীদদের বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই সাহাবী কান্না শুরু করে দিলেন, নবী গো, কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনি বলেছেন একটা সাধারণ মানুষ যখন মারা যাবে, একটা সাধারণ মানুষ মারা যাওয়ার পরে ওই মানুষ যদি ভালো হয় তাহলে তার কবরে আযাব হবে না, তার কবরে শান্তি হবে। আমার ভাইরা, কিন্তু আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে যারা মারা যায়, যারা শহীদ হয়, তাদেরকে শহীদ হিসাবে আমার আল্লাহ পাক কবুল করে নেন। আর এই শহীদদের মর্যাদা কাল কিয়ামতের কঠিন ময়দানে শহীদদের কোনো বিচার হবে না, শহীদদের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে আমার আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর জীবন দিয়ে যারা করে গেল ঋণ, তোমাদের আমরা ভুলিনি। কথা বলো ঠিক কিনা? জীবন দিয়ে যারা করে গেল ঋণ, তোমাদের আমরা ভুলিনি। বাতিলের সাথে মোরা আপোষ করিনি, জালিমের সাথে মোরা আপোষ করিনি, তোমাদের আমরা ভুলিনি। জোরে বলুন মারহাবা। শহীদে মিছিলে যারা বেঁধেছ কাতার, তোমাদের নেই ওগো নেই কিছু হারাবার। কথা বলুন ঠিক কিনা? হারাবার কিছু আছে? শহীদি মিছিলে যারা বেঁধেছ কাতার, তোমাদের নেই ওগো নেই কিছু হারাবার, তোমাদের লাগি ধন্যই ধরণী। সবাই, তোমাদের লাগি ধন্যই ধরণী, তোমাদের আমরা ভুলিনি। জীবন দিয়ে যারা করে গেলে ঋণ, তোমাদের আমরা ভুলিনি। ভোলা যাবে কি আমার ভাইরা? শহীদদের অবদান কখনো ভোলা যাবে না। আমার ভাইরা, ওই সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। সুতরাং আমার নামটাও ওই মুজাহিদদের খাতার ভিতরে আপনি লিখে নেন। আল্লাহর নবী আর লিখতে চায় না, আল্লাহর নবীর পাও মুবারক জড়ায় ধরলেন, নবী গো, আপনি যতক্ষণ পর্যন্ত নাম না লিখবেন নবীজি, আপনার কদম মুবারক আমি ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আমার ভাইরা, দিলের কানটা নরম করে দিয়ে অন্তর দিয়ে কথাগুলো শুনে যাবেন। বন্ধুগণ, আজকের মাহফিল আমার আপনার জীবনের জন্য শেষ মাহফিল হতে পারে কি পারে না? আমার দিকে তাকান, আজকের মাহফিল জীবনের জন্য শেষ মাহফিল হতে পারে কি পারে না? সামনের বছর বাঁচবো কোনো গ্যারান্টি আমাদের নেই। আমার বন্ধুগণ খেয়াল করেন, ওই সাহাবী এসে ডাক দিয়ে বললেন, নবীজি আপনার পাও মোবারক ছাড়বো না,
আমার নবীজি ডাক দিয়ে বললেন, এই আমার সাহাবী, নেংরা সাহাবী, তোমার তো কোনো যোগ্যতা নেই, না ঘোড়া চালাইতে পারবে, না ঘোড়া দাবড়াইতে পারবে, তরবার চালাইতে পারবে না, তুমি তো কিছুই করতে পারবে না সাহাবী, কিসের জন্য তুমি যাবে? ওই সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও জানি আমি ঘোড়া চালাইতে পারবো না, তরবার চালাইতে পারবো না, কিন্তু নবী গো, জিহাদের ময়দানে কালেমার পতাকা ধরে তো রাখতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবীর আবেগ দেখে, ওই সাহাবীর জিহাদের প্রতি তামান্না দেখে, ভালোবাসা দেখে আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে সাহাবী, তোমার নামটা আজকের এই উহুদ যুদ্ধের দিনে, উহুদ যুদ্ধের মুজাহিদদের খাতায় তোমার নামটা লেখা হয়ে গেল। আমার ভাইরা খুশিতে তার 4টা সন্তান এবং তার বাবা 5 জন মিলে বাড়িতে চলে আসলেন। স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও আমার স্ত্রী, আমাদেরকে সুন্দরভাবে সাজায় দাও, গুছায় দাও, আমরা যাব জিহাদের ময়দানে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রী ডাক দিয়ে বললেন, এ আমার স্বামী, তুমি তো ন্যাংরা মানুষ, একে তো ন্যাংরা মানুষের পরে বৃদ্ধ হয়ে গেছো, তুমি তো জিহাদের ময়দানে শুধুমাত্র যাবে, আসতে দেরি হবে না। আমার ভাইরা, স্ত্রীর এই কথা শোনার পরে ওই সাহাবীটার নাম হলো সাহাবী আমর ইবনুল জামু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমর ইবনুল জামু ডাক দিয়ে বললেন, স্ত্রী গো, তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন উহুদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করি এবং আমার লাশটা ওই উহুদের ময়দানে যেন দাফন হয়, আমার লাশটা যেন বাড়ি পর্যন্ত না আসে। আমার ভাইরা আমার দিকে খেয়াল করেন, ওই সাহাবী এবং তার 4টা সন্তান নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। ওই জিহাদের ময়দানে যাওয়ার পরে তুমুল আকারে যুদ্ধ চলতেছে। আমার ভাইরা, তার যেহেতু 4টা সন্তান, 2টা সন্তান বামে থাকে আর 2টা সন্তান ডানে থাকে, মাঝখানে বাবাকে দিয়ে তারা জিহাদের ময়দানে কাফের বেঈমান মুশরিকদের সঙ্গে জিহাদ করতেছেন, যুদ্ধ করতেছেন। কাফের বেঈমান মুশরিকদেরকে জাহান্নামের ভিতরে তাদেরকে পাঠিয়ে দিচ্ছেন। এমন সময় একটা সন্তান শহীদ হয়ে গেল। আমার ভাইরা, কিছুক্ষণ পরে আরেকটা সন্তান শহীদ হয়ে গেল। এভাবে একটা করতে করতে 4 জন সন্তান শহীদ হয়ে গেল। আমার ভাইরা, আমর বিন জামু একা একা হয়ে গেলেন। তার সামনে তার সন্তানরা শহীদ হয়ে গেল, তার সামনে তার সন্তানরা, আমার বন্ধুগণ, ইসলামের জন্য, দ্বীনের জন্য আমার বন্ধুগণ শহীদ হয়ে গেল। এবার আমর বিন জামু একা একা পড়ে থাকলেন। এবার কাফের বেঈমান মুশরিকেরা ওই আমর বিন জামুকে টার্গেট করে আমার বন্ধুগণ তার এক হাতের উপর কোপ দিল, এক হাত কেটে গেল। এরপরে ডান হাতের উপর কোপ দিল, ডান হাত কেটে গেল। বাম হাতের উপর কোপ দিল, বাম হাতটা কেটে গেল। পার উপর কোপ দিল, পাও 2টা কেটে গেল। আমর বিন জামু কালেমার পতাকা মাটিতে পড়তে দেয় নাই। আমর বিন জামু কালেমার পতাকা বুক দিয়ে কামড়িয়ে উঁচু করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দিনের জন্য সাহাবায়ে কিরামরা কিভাবে কষ্ট করে গেলেন। এই দিন প্রতিষ্ঠান আন্দোলন করতে গিয়ে আমর বিন জামু তিনি কালেমার পতাকা মুখ দিয়ে কামড়িয়ে ধরে রেখেছেন। আমার ভাইরা, কিছুক্ষণ পরে আমর বিন জামু তিনিও শহীদ হয়ে গেলেন। যুদ্ধ থমে গেল। আমার ভাইরা, ওই যুদ্ধের ময়দানে অনেকগুলো সাহাবায়ে কিরামরা শহীদ হলো। সাহাবায়ে কিরামরা শহীদ হওয়ার পরে সবার আত্মীয় স্বজনের কাছে খবরগুলো পৌঁছে গেল যে তোমরা যাদের সন্তান শহীদ হয়েছে তাদের লাশগুলো তোমরা নিয়ে যাও। আমার ভাইরা, খবরটা চলে গেল। এবার আমর বিন জামুর স্ত্রীর কাছে খবরটা চলে গেল। ওই আমর বিন জামুর স্ত্রী দৌড়ায় এসে একজন সাহাবী এসে ডাক দিয়ে বললেন, ও আমর বিন জামুর স্ত্রী, জিহাদের ময়দানে গিয়ে কোনো লাভ নাই, তোমার 4টা সন্তান শহীদ হয়ে গিয়েছে। ওর স্ত্রী আমর বিন জামুর স্ত্রী ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা শুনে রাখো, আমার 4টা সন্তান শহীদ হয়েছে, এই কথা তো আমি শুনতে চাই না। আরেকটা সাহাবী এসে ডাক দিয়ে বললেন, ও আমর বিন জামুর স্ত্রী, শুনে রাখো, তোমার শুধু 4টা সন্তান শহীদ হয় নাই, এই মুহূর্তে তোমার স্বামী আমর বিন জামু এই জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। স্ত্রী ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, কে শহীদ হয়েছে? আমার সন্তান শহীদ হয়েছে, আমার স্বামী শহীদ হয়েছে, এই কথা তো আমি তোমাদের কাছে জানতে চাই নাই, শুনতে চাই নাই।
নাই। বলো তো দেখি আমার দয়ার নবী এখনো পর্যন্ত বেঁচে আছে নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা অন্তর দিয়ে কথাগুলো শুনেন। ইসলামটাকে কিন্তু এমনি এমনি আসে নাই। এই দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে আমার ভাইরা আমর বিন জামুর স্ত্রী আল্লাহ রাসূলের কাছে গিয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমর বিন জামুর স্ত্রী, দেন আমার 4টা সন্তানের লাশ আমার কাছে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমার স্বামীর লাশটাই আমার কাছে দেন। আমার ভাইরা 4টা সন্তানের লাশ যখন ওই স্ত্রীর সামনে নিয়ে আসা হয়, আমার বন্ধুগণ স্ত্রী হাউমাউ করে কাঁদতেছে। বলুন তো দেখি, মায়ের সামনে যদি সন্তানকে এরকম লাশ অবস্থা দেখে, বলুন তো দেখি সহ্য হওয়ার কথা? আর একটু জোরে বলুন, সহ্য হওয়ার কথা? আমর বিন জামুর স্ত্রী কাঁদে, আমার ভাইরা এবার আমর বিন জামুর স্ত্রী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নিজের জীবনটা সার্থক হয়ে গেল। আমি হলাম শহীদদের বাবা, আমি হলাম শহীদদের মা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা 4টা সন্তানের লাশ উটের উপরে চড়ানো হলো। 4টা সন্তানের লাশ উটের উপরে চড়িয়ে দিয়ে এবার আস্তে আস্তে তারা বাড়িতে নিয়ে আসলেন। কিন্তু আমর বিন জামুর তিনি পড়ে আসছে, নিতর দেহ পড়ে আসছে যুদ্ধের ময়দানে। এই আমর বিন জামুর লাশটা আর ওখান থেকে উঠা যাচ্ছে না। আমার ভাইরা ওখান থেকে কষ্ট করে সাহাবায়ে কিরামরা মিলে উটের উপরে উঠেছে, ধপাস করে উটটা নিচের দিকে পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমর বিন জামুর যেই উটের উপরে লাশটা দিল, ওই লাশটা আর উঠতেছে না। হাজারো চেষ্টা করার পর লাশটা আর ওঠে না, উটটা আর ওঠে না। আমার বন্ধুগণ, উট যারা পরিচালনা দক্ষ, ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, এই আমার সাহাবী আমর বিন জামুর লাশটা নিয়ে কেন উট উঠতেছে না, ব্যাপার কি? আমার ভাইরা যারা নাবিক ছিলেন, উট যারা সুন্দরভাবে যারা পরিচালনা করতেন, ওই সাহাবী এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাজারো চেষ্টা করলাম আমর বিন জামুর লাশটা নিয়ে ওই উটটা উঠতেছে না। জোরে বলুন সুবহানাল্লাহ।